চণ্ডীতলায় আক্রান্ত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেই চণ্ডীতলা থানায় ডেপুটেশন দেওয়ার কথা তৃণমূলের, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসার আগে থাকতেই দেখা যায় একদল বিজেপি কর্মী সমর্থক বাজারের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকে, এবং ঠিক এই যে তীব্র উত্তেজনা পরিস্থিতি তার মধ্যে যানজট তৈরি হয় চণ্ডীতলায়, যার কারণেই দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ঠিক এই যে জায়গা যেখানে মূলত মঞ্চ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে সেখানে তিনি আসতে যান। তারপরে কিন্তু দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান এবং পাল্টা দেখা যায় গায়ে হরতালের মতো পরিস্থিতি হয়, এবং তারপরেই যেমনটা অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং সেই ইটের আঘাতে তার মাথায় চোট লাগে এবং তারপরে তিনি কিন্তু রাস্তায় পড়ে যান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুয়ে পড়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারা হয়েছে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আহত হয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়ে পড়েছেন। কে মারলো? কে মারলো? পানি 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 সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, এবং তখন তার পাশাপাশি দেখা যায় কেন্দ্রীয় বাহিনী যেহেতু এখানে মোতায়েন ছিল তারা তৎক্ষণ মতো তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি কাউকে নিয়ে আসিনি, একা একা আসছিলাম এই চণ্ডীতলার মোড়টায়। বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল বড় নিউজ বল ছুড়েছে, আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই, আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের যে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেঁচি বেঁধে আমাদের আগের সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একজন ভদ্রমহিলা তিনি মোটর সাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল, রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে আমি আমার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপি কে দেখলে ওপর থেকে ঢিল বা বল শুভেন্দু অধিকারী চাইছে খুন করে যে কোনো উপায় জোর করে আমাদের সবাইকে মেরে ফেলতে। আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়িতে গিয়ে
বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করে না কেন প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাব। আর পুলিশকে বলে যাই, তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না। এই আইসি ইচ্ছে করে আমাকে দিয়ে মার খাওয়াবো। ভালো থাকুন, সুন্দর থাকুন, কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ আপনারা সত্যি সত্যি প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এ বাংলা থাকবে না। এ বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেছে, বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে। প্রতিবাদ করুন, আছে প্রতিবাদ করুন। আর আমাদের দলের কিছু লোক আছে কবিতা কবিতা লিখে এখানে বিজেপি চামচাগিরি করে, তাদেরকেও ছাড়বেন না। প্রতিবাদ করুন। চণ্ডীতলার মানুষ এই মাতাল সাংসদের ওপর ক্ষিপ্ত। এখানে কোনো দলীয়গতভাবে কিছু হচ্ছে না, সাধারণ জনগণ এই মাতাল কল্যাণের ওপরে ক্ষিপ্ত। আজকে কল্যাণ ব্যানার্জি যেখানে গাড়িতে যাওয়ার কথা, ইচ্ছা করে নাটক করে এখানে হেঁটে হেঁটে যেতে গিয়ে উনি মদ খেয়ে পুরো একদম টাল, সবাই ওরা মুখ চেক করুন, পুরো মদ খেয়ে টাল হয়ে আছে। সেখানে আমাদের এই বয়স্ক লোককে মেরে হাত ভেঙে দিয়েছে। দেখুন এইখানে এই যে মেরেছে, মেরে পা ফাটিয়ে দিয়েছে, চোখে দেখুন চোখে মেরেছে। এই মাতাল কল্যাণের ঔদ্ধত্য এখনো যায়নি। মাতাল কল্যাণ যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাবা মাকে পর্যন্ত ছাড়ে না, আজকে সাধারণ জনগণ চণ্ডীতলার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। তাই কল্যাণ ব্যানার্জিকে আমরা স্লোগান দেওয়া হয়েছে। এছাড়া কল্যাণ ব্যানার্জির ওপরে কোনো অ্যাটাক হয়নি। কল্যাণ ব্যানার্জি কৌশিক সিলেরা নাটক করছে, এটা ভুলে যাচ্ছে যে কিভাবে বিজেপির কর্মীদের ওপর অ্যাটাক করেছে। কিন্তু এখানে বিজেপি আসেনি। বিজেপি এলে কল্যাণ ব্যানার্জি কেন তৃণমূল এখানে পথসভা করতে পারতো না, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। যদি বিজেপি আসতো এখানে পথসভা করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের ছিল না। এটা বিজেপি নয়, সাধারণ মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছে। তোমার নামটা বলো। আমার নাম সুমন। কিন্তু এখন দেখা যাচ্ছে যথেষ্ট উত্তেজনা। এই মুহূর্তে থানার সামনেও দেখা যাচ্ছে বিক্ষোভ চলছে তৃণমূলের পক্ষ থেকে, যেমনটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে। পুলিশ কিন্তু দাঁড়িয়ে থেকে এই উত্তেজনা পরিস্থিতি বা এই গণ্ডগোল তারা পাকিয়েছে, এমনটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে। এবং এই মুহূর্তে তার মাথায় চোট লেগেছে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি। অন্যদিকে বিজেপি কিন্তু গোটা বিষয়টিকে অভিযোগ তারা অস্বীকার করছে। তাদের বক্তব্য, তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে কেউ হাত দেয়নি, তিনি নাটক করছেন, তিনি নিজে পড়ে গিয়ে এরকম চোট হয়েছে, এমনটাই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি রয়েছে চণ্ডীতলা থানা এলাকায়। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।